আসসালামু আলাইকুম। ভিউয়ার্স আপনারা দেখছেন যে আমি এমন এক জায়গাতে আসছি আজকে আমাদের রাসেল ভাইয়ের কাছে। মানে খুবই কষ্টদায়ক একটি ঘটনা। আজকে দেখেন এই রাসেল ভাই কিন্তু আমাদের সাথে অনেকদিন থেকে উঠা বসা করে। তার চাল-চলন, আচার-ব্যবহার মানে এতটা নম্র, ভদ্র মানে এটা আমি মানে বুঝিয়ে প্রকাশ করতে পারব না আপনাদের সামনে। আর এই জায়গাটি হচ্ছে লক্ষ্মীপুর মোড়। লক্ষ্মীপুর মোড় আমাদের ৪ নং নিজামপুর ইউনিয়ন পরিষদ ১ নং ওয়ার্ড লক্ষ্মীপুর মোড়, নাচোল থানা, চাঁপাইনবাবগঞ্জ জেলা। আজকে দেখেন ইনি অসহায়ভাবে পড়ে আছে আজকে বিছনাতে। তিনি আজকে টাকার জন্য চিকিৎসা করতে পারছে না। আজকে তিনি এতটাই অসহায়ভাবে পড়ে আছে বিছনায় যে তিনি আজকে ২ মাস যাবৎ মানে এভাবেই পড়ে আছে বিছনায়। আন্টি আপনার ছেলে চিকিৎসা করতে এখন কেমন খরচ হবে? এখন অনেক টাকা লাগবে বাবা। যেটুক করেছি এটুক চাহিয়া, চাহিয়া লিয়েনে করেছি। আমরা সব গ্রামে, গ্রামে চাহিয়া শুনু। জি, জি। চাহিয়া লিয়েনে সেটি করা হয়েছে। কিছুদিন আগে তার মেয়েও অসুস্থ হয়েছিল। তার মেয়ের জন্য প্রায় ৳৫০,০০০ খরচ করে তার অপারেশন করানো হয়েছে। কিন্তু তিনি দেখেন আজকে ২ মাস থেকে পড়ে আছে। তার কি অবস্থা বলব যে তার নিজের থাকার জায়গাটুকুও নেই। এখন ধরেন যে তার তো ৩ টে মেয়ে, কেউ কর্ম করার নাই। জি, জি। এখন ধরেন যে বাড়িতে একটু তরকারি কেনারও কেউ নাই, কেউ দেওয়ারও নাই। এখন ওইভাবে আছে পড়ে। এখন ছেলের টাকা ব্যাগও ধরেন যে আর যাইতে পারে না। ওষুধ পানি লাগবে। কি করব এখন? গ্রামে, গ্রামে চাহিয়েছি। আর তো কেউ দিবে না চাহিতে গেলে। তার কিন্তু নিজস্ব থাকার জায়গা নাই। আজকে তিনি টাকার জন্য চিকিৎসা করতে পারছে না। তার এ পর্যন্ত প্রায় ৳৫০,০০০ খরচ হয়ে গেছে। আনুমানিক আরো সামনে প্রায় ৳১,০০,০০০ র উপরে খরচ হবে। তার যে সমস্যাগুলা, তার হচ্ছে আলসার, তারপরে কোলেস্টেরল, এরপরে যে হার্টের প্রবলেম, এমনকি তার এই যে মাজাতে যে রগগুলা থাকে, সে রগগুলা চেপে গেছে। যার কারণে তিনি হাঁটা চলাচল করতে পারছে না। ছেলের মেয়েরও লাগবে টাকা, আবার চিকিৎসা করতে হবে। টাকা বেগরে যাইতে পারবে না। আচ্ছা এখন আনুমানিক রাসেল তোমার কেমন খরচ হইতে পারে এই চিকিৎসাটা করতে গেলে? এখন আমার ১,০০,০০০ এর উপর খরচ হবে। মেয়ের আবার খরচ আছে। আচ্ছা, আচ্ছা। মেয়েরও মোটামুটি এখনো ১৫-১৬,০০০ খরচ আছে টেস্ট করতেই। আসলে প্রত্যেকটা বাবা-মা চায় যে তার ছেলে যেন অন্তত শান্তিতে থাকে। দেখেন তার মার অবস্থা দেখেন। কারণ তাদের নিজস্ব থাকার জায়গা নাই। এবং তারাও কিন্তু একজন মানে অসহায়ভাবে বসবাস করছে। সেক্ষেত্রে আবার এখানে ছেলে পড়ে আছে, ছেলের মেয়েও আবার অসুস্থ। আচ্ছা রাসেল তোমার এই সমস্যাটা কতদিন থেকে একটু বলো তো? এই ২.৫ মাস থেকে। ২.৫ মাস থেকে। হুম। আর এই জায়গাটি হচ্ছে আপনার হচ্ছে লক্ষ্মীপুর। আমাদের লক্ষ্মীপুর ১ নাম্বার ওয়ার্ড। লক্ষ্মীপুর মোড়ের উপরেই কিন্তু তার বাড়ি। রাসেল নাম এবং পিতার নাম হচ্ছে রুস্তম। মাতার নাম আন্টি আপনার নামটা কি? সোহাগ বানু। সোহাগ কি? সোহাগ বানু। সোহার বানু। আচ্ছা রাসেল তোমার এই সমস্যাটা কতদিন যাবৎ? ২.৫ মাস থেকে এই সমস্যা আমার। ২.৫ মাস থেকে সমস্যা। হুম। আচ্ছা এখন এই পর্যন্ত মানে আনুমানিক তোমার খরচ কত টাকা হয়েছে? ৫০ পার হয়ে গেছে। আচ্ছা সমস্যাগুলো কি, কি একটু বলো তো তুমি? আমার সমস্যা হচ্ছে এখন মেরুদণ্ডের ২ সাইডে ২ রগ চেপে আছে। আচ্ছা, আচ্ছা। চলাচল করতে পারি না। বুক থেকে পেট পর্যন্ত আলসার ঘা ফুটে গেছে। তারপরে হচ্ছে লিভারে চর্বি, কোলেস্টেরল চর্বি, হার্টের সমস্যা হুম, হুম। এইগুলাই বেশি। সুস্থ সবল ছেলে একজন। তিনি আজকে ২ মাস থেকে বিছনাতে পড়ে আছে খালি টাকার জন্য। আপনারা অনেকেই সহযোগিতা করেছেন আমরা জানি। কিন্তু তার যে পরিমাণ মানে টাকার দরকার সে পরিমাণ টাকা হচ্ছে না। তো আপনারা অন্তত তাকে ৳১০ দিয়ে হলেও সহযোগিতা করবেন। আমরা ভিডিওর ভিতরে তার বিকাশ এবং নগদ নাম্বার দিয়ে দেব। আপনারা সহযোগিতা করবেন যেন তার অন্তত চিকিৎসাটা হয়। তিনি এখন বর্তমানে বিছনাতে পড়ে আছে। মেডিকেল নিয়ে যাবে সে টাকাটাও নাই। এবং আজকে এসে যেটা আমি দেখলাম যে তার বাড়িতে যে রান্না করবে চাউল, তরকারি, যে সকালে যে খাবার নাস্তা, সে নাস্তা পর্যন্ত কিন্তু আর এখনো পর্যন্ত করতে পারেনি। মানে এমন অবস্থা, করুণ অবস্থা। রাসেল ভাইয়ের অলরেডি ৩ জন মেয়ে না? আন্টি হ্যাঁ, আপনার ৩ টা টে মেয়ে? মেয়ে ওর। ৩ টা মেয়ে। লেখাপড়া করছে? হ্যাঁ, ২ টাই লেখাপড়া করছে। ছোট, ছোট সবাই। আচ্ছা, আচ্ছা। দেখেন মেয়েগুলা লেখাপড়া করছে। অন্তত তার মেয়েদের দিকে তাকিয়ে হলেও আপনারা একটু সহযোগিতা করুন। কারণ আজকে যে আপনাদের ৳১০-৳২০ করে দিলে অন্তত তার জীবনটা ফিরে আসবে। সে হয়তোবা চিকিৎসা করলে আবার আগের জীবনে ফিরে আসতে পারবে। সে আমাদের চাঁপাইনবাবগঞ্জ রুটেই তিনি বিভিন্ন জায়গায় আমাদের দোকানে মাল দিয়ে বেড়ায়। আপনার খাদ্যপণ্য। আজকে দেখেন তার যে অবস্থা, শারীরিক অবস্থা তিনি কিন্তু চলার মতন একেবারে তার সামর্থ্য নাই। আচ্ছা এই রাসেল এই তোমার এখন বর্তমানে চিকিৎসা কোথায় করাইছো? রাজশাহী। রাজশাহীতে? আচ্ছা, আচ্ছা। তো এখন কি মানে টাকা পয়সা হইলে কি তুমি চিকিৎসা করাইতে পারবা? হ্যাঁ, ইনশাআল্লাহ টাকা পয়সা হলেই চিকিৎসা করাতে পারবো।
আপনারা যারা একটু বাইরে থেকে টাকা দিতে চাচ্ছেন, অন্তত বিকাশ বা নগদ। আচ্ছা রাসেল, তুমি একটু বিকাশ নাম্বারটা এবং নগদ নাম্বারটা বলে দাও তো? আমার বিকাশ ও নগদ নাম্বার একটাই নাম্বার, এটা হুম। 01744 আচ্ছা। 464521। দর্শক শুনতে পারলেন, তার বিকাশ এবং নগদ নাম্বারটা হচ্ছে 017 কত? 01744 46 4521। এটি হচ্ছে তার বিকাশ এবং নগদ নাম্বার। অন্তত আপনারা ৳10 হলে তার নাম্বারে সেন্ড মানি করবেন। যদি ৳10 পারেন ৳10, ৳20, ৳30, ৳50, ৳100 যা পারবেন, আপনার যে যা টাকা পারবেন অন্তত তার মোবাইলে সেন্ড মানি করবেন এবং আপনাদের কিন্তু এই টাকাতেই তার চিকিৎসা শুরু হবে। আর আপনারা সবাই দোয়া করবেন যেন রাসেল ভাইয়া খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে ওঠে। কারণ তাকে দেখে যে মানে এতটা কষ্ট লাগছে যে তিনি ২ মাস থেকে আজকে বিছানাতে পড়ে আছে। এটার চাইতে কিন্তু আসলে কষ্টদায়ক কোনো ঘটনা আমার মনে হয় না যে আছে। আজকে একজন সুস্থ সবল ছেলে আজকে বিছানায় পড়ে আছে শুধুমাত্র একজন টাকার জন্য একমাত্র। আজকে তার বাড়িতে খাবার নাই। তার আজকে থাকার জায়গা নাই। তিনি আজকে মানুষের দুয়ারে বসবাস করছে। সবাই তাকে একটু সহযোগিতা করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।